যদি কখনো এমন দিন আসে যখন ইসরায়েল রাষ্ট্রটি মানচিত্র থেকে চিরতরে মুছে যাওয়া দ্বার প্রান্তে পৌঁছায়, তখন ঠিকই করবে তেল আবিব। তারা কি নিঃশব্দে আত্মসমর্পণ করবে, নাকি সাথে করে ধ্বংস করে দেবে পুরো পৃথিবীকে? বলা হচ্ছে এমনই এক মহা অস্ত্রের রিমোট এখন ইসরায়েলের হাতে, যা নিয়ে দীর্ঘদিন ধরে চলছে নানা জল্পনা ও বিশ্লেষণ। সেই অস্ত্র আসলে কতটা শক্তিশালী, এর ব্যবহার হলে কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, তা নিয়ে বিশ্বজুড়ে চলছে চুলচেরা আলোচনা। আন্তর্জাতিক সামরিক ইতিহাসে সবচেয়ে আলোচিত গোপন রহস্যের নাম ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষণে বহুল আলোচিত একটি ধারণা হল ইসরায়েলের কথিত স্যামসন অপশন। বিশ্লেষকদের মতে, রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়লে এটি চূড়ান্ত পারমাণবিক প্রতিরোধ কৌশল হিসেবে বিবেচিত হতে পারে। তবে ইসরায়েল কখনোই এ ধরনের কোনো নীতির অস্তিত্ব বা তাদের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার সম্পর্কে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। স্যামসন অপশন নামটি এসেছে হিব্রু বাইবেলের প্রাচীন ইসরায়েলি বীর স্যামসনের নাম অনুসারে। ইতিহাস অনুযায়ী ফিলিস্তিনিদের হাতে বন্দী ও অন্ধ হওয়ার পর স্যামসনকে যখন একটি উপাসনালয়ে এনে উপহাস করা হচ্ছিল, তখন তিনি তার অলৌকিক শক্তি দিয়ে সেই উপাসনালয়ের মূল স্তম্ভ দুটিকে ধাক্কা দিয়ে ভেঙে ফেলেন। ছাদ ধসে পড়ে স্যামসন নিজে তো মারা যানই, সাথে সেই উপাসনালয়ে থাকা হাজার হাজার ফিলিস্তিনিও নিমিষেই পিষ্ট হয়ে মারা যায়। স্যামসন অপশনের সবচেয়ে ভয়ঙ্কর অংশটি লুকিয়ে আছে সমুদ্রের গভীরে। ইসরায়েলের কাছে জার্মানির তৈরি সাবমেরিনগুলো পরমাণু অস্ত্রবাহী ক্রুজ মিসাইল ছুটতে পারে। যদি শত্রুর কোনো অতর্কিত পারমাণবিক হামলায় মূল ইসরায়েল ভূখণ্ড সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, মহাসাগরের তলদেশে থাকা এই সাবমেরিনগুলো থেকে শত্রুর উপর পাল্টা ধ্বংসাত্মক পারমাণবিক হামলা চালানো হবে। 1991 সালে পুলিৎজার পুরস্কার জয়ী মার্কিন অনুসন্ধানী সাংবাদিক সেমুর হার্শ তার বিখ্যাত বই দ্য স্যামসন অপশন ইসরায়েলস নিউক্লিয়ার আর্সেনাল অ্যান্ড আমেরিকান ফরেন পলিসিতে এই চাঞ্চল্যকর বিষয়টির বিস্তারিত উন্মোচন করেন। সামরিক বিশ্লেষকদের মতে, কোনো দেশ যদি ইসরায়েলের উপর সাধারণ বা প্রচলিত অস্ত্র দিয়েও এমন হামলা চালায় যা ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকে পুরোপুরি বিপন্ন করে তোলে, তবে ইসরায়েল তার জবাবে প্রথাগত যুদ্ধ না করে সরাসরি শত্রুর বড় বড় শহর এবং পবিত্র স্থানগুলো লক্ষ্য করে গণবিধ্বংসী পারমাণবিক হামলা চালাবে। বর্তমান 2026 সালে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যে ইরান ও তার প্রক্সি নেটওয়ার্কের সাথে ইসরায়েলের চলমান তীব্র ভূ রাজনৈতিক এবং সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে গ্লোবাল ডিফেন্স সার্কেলগুলোতে এই স্যামসন অপশন নিয়ে আবারও নতুন করে চুলচেরা বিশ্লেষণ ও গভীর উদ্বেগ শুরু হয়েছে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।